মম হাবি বানাবোগে। গুড মর্নিং। সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন যেহেতু ব্রত চলছে সেই জন্য সবাইকে স্নান করতে হচ্ছে সকাল সকাল। আর আজকে এখন ঘি বানানো হবে, ঘরের একদম পিওর গাওয়া ঘি। আমরা দুধ কিনে নিই আর দুধ থেকে শাশুড়ি মা রোজ একটু একটু করে শর্ট তুলে রাখেন, 7-8 দিন পর অনেকটা হয়ে যায়, সেটা থেকে বানানো হয়। কমেন্টসের মাধ্যমে আমি দুটো টপিক পেয়েছি, একটা হচ্ছে কেরালার শিক্ষা ব্যবস্থা আর একটা হচ্ছে প্যারেন্টিং। তো সেই ব্লগগুলো একটু ডকুমেন্টারি হবে, আমাকে একটু বাইরে গিয়ে শ্যুট করতে হবে, বিভিন্ন জায়গাতে তথ্য কালেক্ট করতে হবে, তো একটু সময় লাগবে, আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি একটা এখানকার সমাজ ব্যবস্থা নিয়ে ব্লগ শেয়ার করছি, আপনারা ব্লগটা দেখুন। এগুলো কিন্তু আগে আমার শ্যুট করা সমাজ ব্যবস্থা, এই রকম আমি চোখের সামনে দেখছি, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমাকে তো একটা সেই এনভায়রনমেন্ট দরকার। তো সেই এনভায়রনমেন্টটা আমি পেয়েছিলাম এই উৎসব চলাকালীন, তো সেটা আমি আমার চোখ দিয়ে দেখে অনুভব করে সেটা শ্যুট করে রেখেছি, এখন আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখুন আর অনুভব করুন। তো সমাজ ব্যবস্থা দেখানোর আগে আমাদের ঘরের পরিবেশটা একটু দেখিয়ে দিই, সকালবেলার সিনটা। এখন সকালবেলা ঘি বানানো হচ্ছে। রোদ হয়ে গেলে ঘি ভালো হয় না বলে শাশুড়ি মা সকালবেলাতেই বানান। তারপরে ব্রেকফাস্ট বানাবেন উনি, আর আমি যাব ঈশানকে তেল মাসাজ করব, তারপর ওকে স্নান করাবো। এটা একটা রিকোয়েস্ট ছিল অনেক দিন আগে, আমি অনেক দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ঘরে পিওর গাওয়া ঘি, যেটা আমার শাশুড়ি মা ঘরেই বানান। তো একজন বলেছিলেন কিভাবে বানান সেটা দেখানোর জন্য, সেই জন্যই দেখালাম। ইচু বলেছে, ইচু বলেছে, ইচু বলেছে, কাটু কিটু ওড়ে বায়ু, ইচু বলেছে, ইচু বলেছে, ইচু বলেছে, ইচু বলেছে। ইসাতে ফোর ফ্রেন্ড আনো আরা কাটু কিটু আপু পুপি ফোর ফ্রেন্ড আনো, ফোর ফ্রেন্ড আনটা ইসানে দে। মম এক চিলি দো, চিলি। আজকে আমি মুড়ি খাবো, আলুর তরকারি, মুড়ি, একটু শসা কুচি করছি, ছাঁচি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। দুনিয়ার সব রাজ্যের খাবার একদিকে আর আমাদের বাঙালিদের মুড়ি একদিকে, এর থেকে আর ভালো খাবার কিছুই হতে পারে না। শাশুড়ি মা দেখছেন, শাশুড়ি মা জিজ্ঞাসা করবেন এন্দা গুনা মন্ডা, মানে কি আছে মুড়িতে, কি আছে মুড়িতে, জান আছে, জান। আমাদের ঝাড়খণ্ড, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া ব্রেকফাস্ট মানে হচ্ছে মুড়ি। আমরা জিজ্ঞাসা করি না ব্রেকফাস্ট করেছো, আমরা বলি মুড়ি খেয়েছো। ব্রেকফাস্ট খাওয়া হলো, এবার ভাতের জোগাড়। তো আমরা এদিকে রান্না বান্না করি আর ওইদিকে আপনারা দেখতে থাকুন কেরালার সমাজ ব্যবস্থা। পুরো ব্লগটাই দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কেরালার সমাজ ব্যবস্থার সবচেয়ে সুন্দর দিক বোধহয় এখানেই, এখানে কাজের লিঙ্গ নেই। মন্দির মানে এখানে শুধু পুজো নয়, মন্দির মানে একটা কমিউনিটি। মালায়ালি হিন্দু সমাজে এখানে অন্যান্য ধর্মেও নিশ্চয়ই আছে। উৎসবের প্রস্তুতি মানেই সমবেত দায়িত্ব, এখানে পুরুষ মানেই শুধু দর্শক নয়, নারী মানেই শুধু ব্রত পালনকারী নয়, সবাই আগে মানুষ, তারপর নারী বা পুরুষ। এই সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে আমি ভাবছিলাম এটাই হয়তো কেরালার শক্তি, শান্তভাবে, নীরবে কিন্তু খুব দৃঢ়ভাবে এক সমাজ নিজেকে গুছিয়ে নেয়। এই সমাজে ধর্ম আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে সহযোগিতা আর সম্মান। এই যে এত এত সবজিপাতি কাটা হচ্ছে, এগুলো রান্না হবে ভোরবেলা থেকে। সপ্তাহ অনুষ্ঠানের সময় মন্দিরে যে খাওয়া দাওয়া হচ্ছিল, তো সেই সবজিপাতিগুলো মহিলারা
ভজন গান হওয়ার পরে কাটতেন। আমি রোজ শ্যুট করিনি, শুধুমাত্র শেষের দিনটা শ্যুট করেছিলাম, শুধুমাত্র এখানকার সমাজ ব্যবস্থাটা দেখানোর জন্য এই শটগুলো আমার দরকার ছিল। একদিকে গ্রামের মহিলারা সবজিপাতি কাটছেন আর অন্যদিকে গ্রামের পুরুষেরা মহিলাদের জন্য খাবার বানিয়েছেন। কালকে পোঙ্গলা আছে, তো পোঙ্গলা আগের দিন রাত্রে কোনো অন্য জাতীয় খাবার খাওয়া হয় না, সেই জন্য পুরুষেরা একটা বিশেষ খাবার বানিয়েছেন। নানা রকমের সবজি সেদ্ধ করা হয়েছে, তার সাথে বানানো হয়েছে একটা চাটনি, আপনাদের দেখাবো। এটা হচ্ছে সবজি সেদ্ধ, নানা রকমের সবজি আছে, ওল আছে, কচু আছে, কাপ্পা আছে, কলা আছে। আমি সমস্ত কিছু নিই খেতে পারবো না বলে। এখানে চ্যাম্বো, চেনা এইরকম বলে নামগুলো। আর সাথে দিয়েছে একটা চাটনি। চাটনিটা হচ্ছে দই, কাঁচা লঙ্কা আর ছাঁচি পেঁয়াজ দিয়ে বানানো। আমরা যখন দুবরাজপুরে ভাড়া থাকতাম, দুর্গা পুজোর সময় দশমীর দিন আমাদের বাড়িতে রান্না হতো না, আমাদের পাড়ার সবাই একসাথে এক জায়গাতে রান্না হতো। যাদের বাড়িতে যতগুলো লোক সেই অনুসারে পয়সা দিয়ে দিতে হতো আমাদেরকে, আর এক জায়গাতে রান্না হতো, বেশ পিকনিকের মতো। সবাই ঠাকুর বিসর্জন দেখতাম, নাচতাম, বেশ মজা করতাম। তো সেই ফিলিংসটা এখানে দাঁড়িয়ে আমার হচ্ছে, বেশ এনজয় করছি আমি। এই সমাজে আরেকটা দিক যেটা আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে একজন মস্ত বড় অফিসার কতটা স্বাভাবিক আর শ্রদ্ধার সাথে একজন অটো ড্রাইভারের সাথে মিশে কথা বলে। কোনো অহংকার নেই, কোনো দূরত্ব নেই। আমি এমন অনেক পরিবারকে চিনি যেখানে ছেলে বড় বড় কোম্পানিতে চাকরি করে, আর্থিক অবস্থা খুবই সচ্ছল, কিন্তু বাবা এখনও অটো চালান। কোনো লজ্জাবোধ করেন না বা সমাজ তাকে অসম্মান করে না। এখানে পেশা মানুষকে ছোট করে না, মানুষ পেশাকে সম্মান করে। কালকে যে পোঙ্গলা হবে, তো একটা মন্দিরের থেকে পোঙ্গলা প্রথমে শুরু করে, তারপরে সবাই পোঙ্গলার চুলো ধরায়। তো এই যে এখন এটা পোঙ্গলার জন্য চুলো বানানো হচ্ছে। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 5:30। আজ আমার দ্বিতীয় পোঙ্গলা। বিয়ের পর আমার জীবন শুধু নতুন সম্পর্কে বাঁধা পড়েনি, আমি বাঁধা পড়েছি এক নতুন রাজ্যের আলো হাওয়ায়, এক নতুন সমাজের নিয়মে। ঝাড়খণ্ডে আমার শিকড়, পশ্চিমবঙ্গে আমার শৈশবের জলবাসা, আর কেরালায় এসে আমি যেন নতুন করে নিজেকে আবিষ্কার করছি এক বাঙালি মেয়ে হয়ে মালায়ালি সংসারের ভেতরে। আজ আমি আপনাদের বলবো পোঙ্গলা সম্পর্কে, তাহলে আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা একটা নতুন জিনিস জানতেও পারবেন। কেরালায় বলে পোঙ্গলা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে বলে পোঙ্গল। পোঙ্গল বা পোঙ্গলা কথাটির অর্থ ফুটে ওঠা বা উথলে ওঠা। এই পোঙ্গলায় যেটা রান্না হয় সেটা হচ্ছে পায়েস। এই পায়েস কিন্তু দুধে সেদ্ধ হয় না, এই পায়েস সেদ্ধ করা হয় জল দিয়ে। এটার মধ্যে দেওয়া হয় নারকেল কোড়া, গুড়, ড্রাই ফ্রুটস, কলা আর ঘি। তামিলনাড়ুতে 4 দিন ধরে পোঙ্গল উৎসব পালন করা হয়, নানা রকমের তাদের আচার অনুষ্ঠান রয়েছে। সেই সময় কিন্তু কেরালায় পোঙ্গলা পালিত হয় না। তামিলনাড়ুতে পালিত হয় 4 দিন ধরে ফসলের উৎসব বলে। আর কেরালায় দুটো পোঙ্গলা জনপ্রিয়, একটা চাক্কুলাদু কাবু পোঙ্গলা আর একটা হচ্ছে আট্টুকাল ভগবতী মন্দির, যেটা টিমাড্রমে রয়েছে, সেই পোঙ্গলা। চাক্কুলাদু কাবু পোঙ্গলাটা প্রতি বছর ওই নভেম্বর ডিসেম্বর মাস করে হয়, আর আট্টুকাল পোঙ্গলাটা ফেব্রুয়ারি মার্চ মাসে। এই দুটি পোঙ্গলা কেরালার বিখ্যাত পোঙ্গলা, কিন্তু আট্টুকাল ভগবতী মন্দিরে যে পোঙ্গলাটা হয় সেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম আছে, সেখানে লক্ষ লক্ষ মহিলারা অংশগ্রহণ করেন। এই পোঙ্গলাটা কিন্তু ওই দুটো পোঙ্গলার মধ্যে একটাও নয়। কেরালায় এখন চলছে মগরম মাস, এই মাসে কেরালার বিভিন্ন মন্দিরে উৎসব শুরু হয়, এটা হচ্ছে উৎসবের সিজন চলছে। তবে কেরালার প্রত্যেকটা মন্দিরে কিন্তু এক সময়ে উৎসব হবে না, তিথি নক্ষত্র অনুসারে বিভিন্ন মন্দিরে বিভিন্ন সময়ে উৎসব হবে। আমাদের যে দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরে কার্তিকা নক্ষত্রে উৎসব হয়। তো আজকে উৎসবের শেষ দিন, সেই উৎসবের শেষ দিনে গ্রামের মহিলারা পোঙ্গলা দেন দেবীর উদ্দেশ্যে। এখন কাঁধে করে যেটা নাচানো হচ্ছে সেটা হচ্ছে একটা সিম্বল, মায়ের সিম্বল। মায়ের প্রতিনিধি হয়ে গিয়েছিলেন আমরা যে পোঙ্গলা দিলাম সেটা গ্রহণ করার জন্য। এখন মাকে মন্দিরে ঢোকানো হবে। আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, যিনি নাচাচ্ছেন কাঁধে করে তার কাঁধটা দেখুন, দু সাইডে কেমন ফুলে গেছে। উনিও একজন পুরোহিত, পুজো করা ছাড়াও
এটা ওনার প্রফেশন। দীর্ঘদিন করতে করতে কাঁধটা দেখুন কেমন ফুলে গেছে। সব পুরোহিত কিন্তু এটা করতে পারেন না। এই যে আমাদের দুর্গা মন্দিরের মা, উনি হচ্ছেন রাজরাজেশ্বরী মা দুর্গা, খুব জাগ্রত সবাই বলেন। তো মা মন্দিরে ঢুকে গেলেন। এবার দেখাই পোঙ্গালার প্রসাদটা। এটা হচ্ছে পোঙ্গালার প্রসাদ। আর এদিকে আমার এঁচোড় রান্নাটাও অলমোস্ট কমপ্লিট। আজকে কিন্তু আমি কুকারে সেদ্ধ করিনি, পুরো রান্নাটা কষিয়ে করেছি। আর গরম মশলা দিলাম আর আলু দিয়েছি কিন্তু আজকে। আপনারা যেভাবে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিয়েছিলেন সেইভাবেই করার চেষ্টা করেছি। এবার আজকে যে ঘিটা বানালাম সেই ঘিটা দেব আর নামাবো। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।